বর্তমানে ভ্লগিং করাটা খুবই জনপ্রিয় আর আমি নিজেই ভ্লগ কন্টেন্ট তৈরি করে এই পর্যন্ত জেনারেট করছি লাখ লাখ এবং মিলিয়ন পর্যন্ত ভিউ, হ্যাঁ। এবং এই ভ্লগ তৈরি করে আমি প্রতি মাসে কয়েক হাজার টাকা স্পন্সরশিপে আর্ন করতে পারতেছি। আর আপনারাও কিভাবে একটা ভ্লগ শ্যুট থেকে শুরু করে একটা ভ্লগ এডিট করবেন এবং ভ্লগটা কিভাবে পোস্ট করতে পারেন A to Z আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক ভ্লগটা শ্যুট কিভাবে করেন। যেমন আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটা নিয়ে। ভিডিওটা প্লে করি, কিছুক্ষণ দেখেন। আচ্ছা, ওই যে চিত্র মিডিয়ার যে ভাইয়াটা আছে না, বলে না জায়গাটা দেখে কি হিংসা হচ্ছে, এরকম একটা জায়গায় বসে থাকলে কেমন লাগতো আসলে বলেন তো। একদম হাওরের মাঝখানে, চকের মাঝখানে খুব সুন্দর একটা জায়গা। যারা কৃষকরা আছে তারা ক্ষেতের মধ্যে কাজ করতেছে এবং এই কাজ করার শেষে তারা চাইলে এখানে এসে বিশ্রাম নিতে পারে। আমাদের প্রকৃতি আসলে কতটা সুন্দর, প্রকৃতি অনেক সুন্দর। আমরা যদি খুব সুন্দরভাবে এটাকে উপলব্ধি করতে পারি, সুন্দরভাবে এটাকে দেখতে পারি, তখনই আসলে সব কিছুই সুন্দর। যেমন আমাদের স্টেপ থাকবে হচ্ছে তিনটা কি কি? ফার্স্ট অফ অল আমাদের ভিডিও শ্যুট নিতে হবে। তারপর যদি আমরা কোনো মাইক ব্যবহার করি তখন ভয়েসটা চাইলে আমরা মোবাইল দিয়ে ব্যবহার করতে পারি। আর এই ভয়েস কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল ভয়েস দেবেন চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। তারপর আমাদের কাজ কি? তারপর হচ্ছে আমাদের কাজ এডিটিং। আর এডিটিংয়ে হয়ে গেলে তারপর আমাদের কাজ হচ্ছে জাস্ট পোস্ট করা, হ্যাঁ। এখন তিনটা স্টেপ, শুধুমাত্র তিনটা স্টেপ। আর ভ্লগ শ্যুট কীভাবে নেবেন? আপনার যেই টপিক, সেই টপিক অনুযায়ী, যেমন আজকে আমি বেরিয়ে পড়লাম মূলত এই যে একটা গাছ, এই গাছটা নিয়ে মূলত আজকে আমি ভিডিও বানাবো, হ্যাঁ। এবং এই গাছটা নিয়ে ভিডিও বানানোর জন্য জাস্ট আমি গাছের কয়েকটা শ্যুট নিলাম, আমার নিজের কিছু শ্যুট নিলাম, এবং নেওয়ার পর আমরা এডিটগুলো কীভাবে করব এবং কী কী শ্যুট নিতে পারি, চলুন সেটা নিয়ে আলোচনা করি। অনেকে হয়তো খেয়াল করছেন ভিডিওর সময় মোবাইলটা সামনে ছিল, তার মানে আমরা মোবাইল ব্যবহার করে অডিওটা রেকর্ড করছি। এখন লেক্সাস অডিও এডিটর অ্যাপসের ভিতরে জাস্ট অডিওটাকে একটু এডিট করে নেব, আর এটা নিয়ে ডিটেল ভিডিও বানানো আছে, চাইলে দেখে আসতে পারেন অডিও এডিট কিভাবে করতে হয়। অডিওর ফাইলটাকে আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে জাস্ট এটাকে নর্মালাইজ করে দিব। এই যে এখানে 3 ডটে ক্লিক করে এটাকে নর্মালাইজ করলাম, তারপর আবারও 3 ডটে ক্লিক করে ইফেক্ট অপশন থেকে ইকুয়ালাইজারে ক্লিক করলে ঠিক এরকম একটা সেটিংস যদি আপনারা করে নেন তাহলে খুব ক্রিস্প এন্ড ক্লিয়ার একটা সাউন্ড পাবেন। এটাকে চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং এটাকে সেভ করে দিলাম। ওকে, দেন তারপর দেখতে পাচ্ছি আমাদের অডিও এডিট কমপ্লিট। জাস্ট উপরে সেভ অপশনে ক্লিক করে নিচ থেকে আমরা ফাইলটাকে রিনেম করে দিব, যাতে আমাদের এই ফাইলটাকে খুঁজে পেতে সহজ হয় যখন আমরা অন্যান্য অ্যাপস থেকে ফাইলটাকে খুঁজে বের করব, মানে অডিও ফাইলটাকে আর কি। জাস্ট রিনেম করে কোনো একটা সংখ্যা বসিয়ে দিলাম। এখন চলে যাব আমাদের এডিটিং অ্যাপসে। আমরা ভিডিওটা এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপস ব্যবহার করব। এখন ক্যাপকাটের ভিতর আমাদের ভিডিওটা নিয়ে আসলাম, যেই ভিডিওর অডিওটা আমরা এডিট করছি মাত্রই, এবং এই অডিওটা মূলত এখানে অ্যাড করা লাগবে। এখন অ্যাডে ক্লিক করে জাস্ট সাউন্ডে ক্লিক করলাম, এবং সাউন্ডে ক্লিক করার পর আমরা ডিভাইসে চলে আসবো, এবং ডিভাইস থেকে আমরা একটি গাছ বা এরকম কিছু ছিল, গাছ লিখে সার্চ করলাম। এই যে গাছ লিখে তারপর লাস্টে হচ্ছে ওই যে 3টা সি দিছি। এই যে গাছ, তারপর 3টা সি। চিত্র মিডিয়ার যে ভাইয়াটা আছে, যদি অ্যাড করি, এই যে আমাদের ফাইলটা এখানে অ্যাড হয়ে গেল। এখন আমাদের ফেস এর কথার যে শুরু হচ্ছে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা মূলত এটাকে অ্যাডজাস্ট করব। এই যে দেখাই আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে, এই যে এখান থেকে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা শুরু হচ্ছে। ওকে, এখান থেকে যদি কাট করে দিই, এখন দেখি যে আমাদের ফাইলের সাথে মানে অডিওর সাথে আমাদের ভিডিওটা মিললো কিনা। এই যে দেখি, আচ্ছা, ওই যে চিত্র মিডিয়ার যে ভাইয়াটা আছে না, বলে এই যে এখানে একটু আগে শুরু হয়ে গেছে, জাস্ট একটু অ্যাডজাস্ট করে আমরা এটাকে অ্যাড করে নিলাম। আচ্ছা, ওই যে চিত্র মিডিয়ার যে ভাইয়াটা, যেমন অডিওর সাথে মিলানোর পরে কিছুটা এরকম হয়। তারপর আমরা জাস্ট এখানে এই যে লেয়ার অপশন থেকে আমরা জাস্ট আমাদের যে ফাইলগুলো ছিল, অর্থাৎ আমাদের যেই জায়গার ভিতরে আমরা যেই বিষয় নিয়ে কথা বলছি, এই যে ভি রোলের ভিতরে মূলত এগুলো বসিয়ে দিলাম। এই যে উপরে যেটা আছে এটা তো আমাদের মেইন লেয়ার, পুরোটা ভিডিও জুড়ে মূলত এখানে কথাগুলো চলছে। আর নিচে ভি রোলের ভিতরে এই যে ওভারলের ভিতরে মূলত আমরা এখানে যে বিষয় নিয়ে কথা বলছি, মানে যেই জায়গার ভিতরে যে বিষয় নিয়ে কথা বলছি, সে ফাইলগুলো আমরা এখানে ওভারলি থেকে আমাদের এখানে অ্যাড করে নিয়েছি। এর জন্য আমরা বলতেছিলাম প্রথমত আমাদের কয়েকটা ভিডিও ফুটেজ নেওয়া লাগবে। কয়েকটা বলতে কি, আমাদের নিজেদের কথার একটা ফুটেজ থাকলো এখানে, এবং আমরা যেই বিষয় নিয়ে যেই জায়গা নিয়ে কথা বলতেছি সেই জায়গার ফুটেজগুলো থাকলো। এই যে দেখাই, যেমন এই জায়গাটা আমি প্লে করি, প্লে করলে আপনারা বুঝতে পারবেন। এই যে প্লে করার পর সাউন্ডটা শোনেন, বলে না জায়গাটা দেখে কি হিংসা হচ্ছে। এই যে এখানে আমি উচ্চারণ করতেছি জায়গাটা দেখে কি হিংসা হচ্ছে। এখন এই জায়গাটাকে তো একটু ভালোভাবে বোঝাতে হবে, তো এখানে ড্রোন ফুটেজ আমি অ্যাড করলাম। এই যে দেখাই জায়গাটা ভালোভাবে দেখা গেল, এবং এখানে এই জায়গাটাকে খেয়াল করেন, জায়গায় বসে থাকলে কেমন লাগতো আসলে বলেন তো। এই যে এখানে আমি উচ্চারণ করলাম এই জায়গায় বসে থাকলে কেমন লাগতো বলেন তো। তো আমি এখানে এসে বসলাম, এই বসার একটা ফুটেজ এখানে অ্যাড হলো। তার মানে আমাদের যেই জিনিসটা আমরা দেখাতে চাচ্ছি সেই জিনিসটা বলে এবং দেখিয়ে একসাথে প্রকাশ করতে পারতেছি। যখনই আপনি এই 2টা জিনিস একসাথে মিল করতে পারবেন, খুব ভালো একটা ভিডিও আপনাকে দিয়ে করা পসিবল। এই যে দেখাই, এখন প্রথমে কিন্তু আমরা হুক ব্যবহার করছি। এই হুকের ক্ষেত্রে আপনাদের আলাদা একটা জিনিস খেয়াল করতে হবে, এটা আমি আরো ভালোভাবে বুঝিয়ে বলি। আপনার অবশ্যই ফলো করতে হবে আপনার প্রথম 3 সেকেন্ড অথবা প্রথম 5 সেকেন্ড খুব ভালো হুক এখানে এঙ্গেজ করতে হবে, যাতে অডিয়েন্সগুলোকে আপনার এই ভিডিওর মাধ্যমে আটকে রাখা যায় এবং তারা ক্লিয়ার হয়ে যায় যে এই ভিডিওর মধ্যে
এই জিনিসগুলো দেখানো হচ্ছে। ওই যে আমি প্রত্যেক ভিডিওতেই টিউটোরিয়াল ভিডিওর বেশিরভাগ ভিডিওতে আমি এটা বলি যে আপনারা অবশ্যই আসসালামু আলাইকুম গাইস, হ্যালো গাইস, কী অবস্থা সবার, আশা করি সকলেই খুব ভালো আছেন। এগুলো দিয়ে আর কথা শুরু করা যাবে না। এগুলো দিয়ে শুরু করলে প্রথম মানুষ 10 সেকেন্ড 15 সেকেন্ড এভাবেই চলে যাচ্ছে, আর মানুষ বোরিং ফিল করবে, আর আপনার ভিডিও দেখা ওই জায়গায় ছেড়ে দেবে। তো প্রথম আমাদের 5 থেকে 10 সেকেন্ড খুবই বেশি গুরুত্বপূর্ণ আমাদের ভিডিওতে ভাইরাল করার জন্য এবং ভালো ভিউজ নিয়ে আসার জন্য। আচ্ছা, আপনি নিজে ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, এই যে এখানে যে ভ্লগটা আমি তৈরি করছি, এটা এডিট করা কি আহামরি খুব বেশি কঠিন? আসলে না। আপনি দেখেন জাস্ট এইরকমভাবে ভ্লগ তৈরি করে আমি নিজে কিরকম ভিউ তৈরি করতে পারি। যেমন আমি আমার পেজে যদি চলে আসি, এই যে দেখাই আমার পেজে আসলাম, হ্যাঁ? এখন আমার পেজের রিচগুলো দেখেন। এই যে যেমন এই যে এই একটা ভিডিও দেখাই, বাংলাদেশের ভিতরে মসজিদে বিয়ে, জাস্ট এই একটা ভিডিওতে অলমোস্ট কত 9 লাখ প্লাস হচ্ছে ভিউ, মানে বাংলাদেশের ভিতর 1 মিলিয়ন, হ্যাঁ? জাস্ট এই ভিডিওটা যদি দেখাই, এই ভিডিও তো শুধুমাত্র আমি এই মেথডগুলো ফলো করছি। আহামরি খুব বেশি এডিট না, খুব বেশি এডিট দরকার হয় না। আপনি জাস্ট যেই বিষয়টা তুলে ধরতে যাচ্ছেন, সেই বিষয়টা ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে। আর কোয়ালিটিফুলভাবে ভিডিও আপলোড করাটাও খুব জরুরি। ওয়েট, আমি এই ভিডিওটা শুধুমাত্র 2টা সেকেন্ড দেখাই আপনাদের। বাংলাদেশের ভিতরে মসজিদে বিয়ে এই ব্যাপারটা আমরা সচরাচর খুব বেশি দেখতে পারি। এই, আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে এই বিষয়গুলো দেখাচ্ছি। যেমন এই যে তিতাসের ভিতরে সরিষা ক্ষেত, এটাও দেখেন, আপনি হুকগুলো খেয়াল করেন। আচ্ছা, আমাদের তিতাসের মধ্যে আসলে এরকম সুন্দর জায়গা খুব অকল্পনীয় বিষয়গুলো। আসলে জায়গাটা দেখতে কি পরিমাণে সুন্দর, একটা গ্রামীণ। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এনভায়রনমেন্ট সবকিছু মিলে যখন আপনি ভালোভাবে বিষয় উপস্থাপন করতে পারবেন। আর এই ভিডিওটা কিন্তু অনেক বড়। আমি কিন্তু জাস্ট আপনাদের ছোট একটা অংশ প্রথমত দেখালাম এবং লাস্টের অংশটুকু কেটে দেখালাম। যেমন এখানে কৃষকটা কাজ করতেছে, এই বিষয়গুলো আমি বলতেছি এবং এখানে আমি দেখাতে পারতেছি। এই যে দেখেন, এখান থেকে যদি আরেকটু প্লে করি, আছে, তারা ক্ষেতের মধ্যে কাজ করতেছে এবং এই কাজ করার শেষে তারা চাইলে এখানে এসে বিশ্রাম নিতে পারতেছে। এই যে কিছুক্ষণ আগেও 2-3 জন এখানে বসে বিশ্রাম নিচ্ছিল। আর ভিডিও সেভ করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন সাপোজ আপনি ভিডিও রেকর্ড করছেন 4K-তে, হ্যাঁ? আপনি ভিডিও রেকর্ড করছেন 4K-তে, কিন্তু আপনি এক্সপোর্ট দিলেন 1080 60 FPS-এ। তখন কিন্তু আপনি এক্সাক্ট কোয়ালিটিটা পাচ্ছেন না। যদি আপনি 4K-তে ভিডিও রেকর্ড করে থাকেন, 4K-তে এক্সপোর্ট করবেন। কিন্তু আপনি যদি 1080 দিয়ে ভিডিও এক্সপোর্ট করেন, তখন মূলত আপনি রেকর্ডটাও 1080 দিয়েই করবেন। তখন মূলত ভিডিওর কোয়ালিটিটা পারফেক্ট থাকবে। আর পোস্ট করার ক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যদি ফেসবুকের জন্য কন্টেন্টটা তৈরি করে থাকেন, অবশ্যই ক্রিয়েটর স্টুডিও থেকে পোস্ট করতে হবে, তখন আপনি ফুললি কোয়ালিটিটা পাবেন। কারণ অনেকেই বলে কি, ভাই আমি ভিডিও এডিট করছি, সব কিছু পোস্ট করার পরে আমার দেখা যাচ্ছে কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। আর আপনি যদি ইউটিউবের জন্য সেটা করেন, সেটা অবশ্যই আমাদের ওয়াইটি স্টুডিও দিয়ে আমাদের ভিডিওটা আপলোড করতে হবে, তখন মূলত একদম এক্সাক্ট যে কোয়ালিটি থাকে সেই কোয়ালিটিটা আমাদের পাওয়া সম্ভব। অবশ্যই আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। 7.5 মিনিট যেহেতু এই ভিডিও দেখে বলছেন, তার মানে এইরকম টাইপের ব্লগ আপনি নিজেই বানাতে পারবেন। এখন অডিও রেকর্ডটা কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালি করবেন, জাস্ট এই ভিডিওটা দেখে আসুন। আপনার সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতেই।